স্বামী বিবেকানন্দের একটি কবিতার লাইন আমরা সবাই জানি। তিনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা প্রায় দেখি অভুক্ত কুকুর দিশেহারা হয়ে রাস্তায় ঘুরছে, অথচ এই কুকুর বিড়ালি মানুষের উচ্ছিষ্ট খেয়ে বাঁচতে পারে। তবে কুকুর বিড়ালের নিদারুণ কষ্টে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তাদের মহানুভবতা দেখিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন এই বোবা প্রাণীদের। তেমনি একটি মহানুভবতার গল্প শোনাবো আজকে। সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে অবস্থিত গুড ফুড রেস্তোরাঁর মালিক সালেকুজ্জামান বাবু ও তার বন্ধু বনি আমিন। সন্ধ্যার পরে তাদের তত্ত্বাবধানে রান্না হয় মুরগির মাংস ও চিকন চাল দিয়ে ভুনা খিচুড়ি। রান্না শেষ হলে গামলার ভেতরে তোলা হয় খিচুড়ি। রাস্তায় বেয়ারিশ 70 থেকে 80টি ক্ষুধার্ত কুকুরদের প্রতি শুক্র ও শনিবার খাবার বিলিয়ে বেড়ান তারা। রাতে এই খাবার পেয়ে মহা খুশি কুকুরগুলো লেজ নাড়িয়ে আনন্দ প্রকাশ করে আর পেট পুড়ে খায়। দুই বন্ধুর এমন দৃশ্য দেখে স্থানীয়রা জানিয়েছেন, সব প্রাণীর প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। এই ইতিবাচক কাজ অবশ্যই প্রশংসার দাবিদার। তাদের এই মহতি কাজকে ধন্যবাদ জানাই। মানবিক যুবক বনি আমিন বলেন, বর্তমানে ডাস্টবিনে পর্যাপ্ত খাবার পাচ্ছে না বেয়ারিশ কুকুর ও বিড়াল। অসহায় বোবা প্রাণীগুলোদের সকলেই খাবার দিলে তারা পেট ভরে খেয়ে বাঁচতে পারে। আরেক বন্ধু সালেকুজ্জামান বাবু বলেন, এটা আত্মতৃপ্তি থেকেই করছি, কারণ মানুষ ক্ষুধা লাগলে বলতে পারে, কিন্তু কুকুর হলো বোবা প্রাণী। ক্ষুধা লাগলে তারা মুখ ফুটে বলতে পারে না, এজন্য আমরা নিজে থেকে এই উদ্যোগ নিয়েছি। তবে সমাজের প্রতিটি মানুষই যদি এভাবে বোবা প্রাণীদের পাশে দাঁড়ান, তাহলে রাস্তায় আর একটি অভুক্ত কুকুর বিড়াল দেখা যাবে না। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।